This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আর এবার সুপ্রিম কোর্টের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ খুব গুরুত্বপূর্ণ আজ একটা দিন। 26,000 চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে। কেন গুরুত্বপূর্ণ বলছি, তার কারণ আজকে এই মামলা নিষ্পত্তি হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সেই ইঙ্গিত কিন্তু প্রধান বিচারপতি স্বয়ং দিয়েছেন। এবং যোগ্যদের আলাদা করা না গেলে পুরো প্যানেল কি বাতিল হতে পারে, এই ইঙ্গিত ইতিমধ্যে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে এসছে। তাই প্রতিটা মুহূর্তে আমাদের নজর থাকছে সেদিকে, আর নজর সেই সমস্ত চাকরি প্রার্থীর দিকেও যারা কিন্তু বাংলায় বসে সেই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে যে সেখানে কি সিদ্ধান্ত নেওয়া হয়, শুনানিতে কোন কোন বিষয়গুলো উঠে আসা, সেটাই আমাদের রিপোর্টাররা তুলে ধরবেন। একদিকে নয়াদিল্লি থেকে আমাদের রিপোর্টার রয়েছেন জ্যোতির্ময় কর্মকার, আর একদিকে সেই সমস্ত চাকরি প্রার্থীদের কথা তুলে ধরবেন আমাদের আর এক রিপোর্টার সুমন মহাপাত্র। আমি আগে জ্যোতির্ময়ের কাছ থেকে জানতে চাইবো, জ্যোতির্ময়, ইঙ্গিত তো মিলেছে, কিন্তু আজকে এই মামলা নিষ্পত্তি কতটা সম্ভাবনা রয়েছে? দেখো, গত 27 জানুয়ারি যখন শুনানি হচ্ছিল, স্বয়ং প্রধান বিচারপতি জানান যে 10 ফেব্রুয়ারি এই মামলার শেষ শুনানি করবেন তিনি। ফলত আজকে তিনি কোনো রায় দেন কিনা আমাদের নজর থাকবে সেদিকে। তবে আরেকটি সম্ভাবনাও থেকে যাচ্ছে যে আজ শুনানি শেষ করে হয়তো তিনি রায় রিজার্ভ রাখতে পারেন। আমরা গতদিন দেখেছি যে সিনিয়র আইনজীবী বিকাশ ভট্টাচার্য তিনি প্রস্তাব দিয়েছেন যে যোগ্য অযোগ্যদের যে তালিকা এই মুহূর্তে জানিয়ে আলোচনা করা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত সেই তালিকার যাবতীয় বিস্তারিত রিপোর্ট স্পষ্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটাই রাস্তা খোলা রয়েছে, তা হচ্ছে ফের পরীক্ষা নেওয়া। আর যদি ফের পরীক্ষা নেওয়া হয় তাহলে যে সমস্ত শিক্ষকরা বা অশিক্ষক কর্মচারী দীর্ঘদিন ধরে চাকরি করছেন তাদের বয়সের ঊর্ধ্বসীমা অনেকেরই পেরিয়ে গিয়েছে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টকে তিনি আবেদন করেন যে তাদের বয়সের ঊর্ধ্বসীমা ক্ষেত্রে কিছুটা রিল্যাক্সেশন দেওয়া হোক, যাতে তারা আবারও পরীক্ষায় বসতে পারেন। কিন্তু যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের বক্তব্য যে রাজ্য সরকারের ভুলের খেসারত, রাজ্য সরকারের অভ্যন্তরে হওয়া দুর্নীতির খেসারত কেন তারা দেবেন? তারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, দীর্ঘদিন ধরে তারা শিক্ষক হিসেবে চাকরি করেছেন, তাদের একটি সামাজিক মর্যাদা রয়েছে। আবার তাদের পরীক্ষায় বসানো সম্পূর্ণভাবে একটি অমানবিক সিদ্ধান্ত হবে। এবং তাদের আরও বক্তব্য যে বাগ কমিটি ইতিমধ্যে রিপোর্ট জমা দিয়েছে, ইতিমধ্যেই তদন্তকারী সংস্থা সিবিআই তারা রিপোর্ট দিয়েছে এবং সেখানে যোগ্য অযোগ্যের মোটামুটি একটি রূপরেখা তৈরি রয়েছে। কিন্তু এই পৃথকীকরণকে আদৌ কোনোভাবে মান্যতা দেবে কিনা সুপ্রিম কোর্ট, সেটাই দেখার। আজকে রাজ্য সরকার আমাদের সঙ্গে আমাদের আরেক সহকর্মী সুমন রয়েছেন ধর্ণা মঞ্চ থেকে। আমি সরাসরি সুমনের কাছে জানতে চাইবো, সুমন, আজ দুপুর 2টোয় সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন 26,000-এরও বেশি চাকরিজীবী এবং তার সঙ্গে তাদের পরিবার, যার একটা বড় অংশই এই মুহূর্তে মাধ্যমিক এবং আগামী মাসে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার সঙ্গেও যুক্ত। সেই দুটো পরীক্ষা আজকে রায়ের উপরে কিন্তু সেই পরীক্ষাগুলো তাদের খাতা দেখা 10 লক্ষেরও বেশি মাধ্যমিক পরীক্ষার্থী, তাদেরও একটা বড় অংশের ভবিষ্যৎ কিন্তু সরাসরি জড়িয়ে রয়েছে। দেখো, বেলা 2টোয় আজকে শুনানি রয়েছে। মূলত আজকে মামলার শুনানি শেষ হওয়ার কথা, অর্থাৎ নিষ্পত্তি হওয়ার কথা, সেক্ষেত্রে রায় রিজার্ভ থাকতে পারে এমনটাই বলছেন আইনজীবীরা। আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, এই যে শিক্ষক যারা যোগ্য শিক্ষক এখানে বসে অবস্থান করেছেন, তারা এখানে স্লোগান শাউটিং করছেন, তাদের কিন্তু আজকে পরীক্ষা কেন্দ্রে থাকার কথা, সেখানে না গিয়ে তাদেরকে থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে। তার কারণ তাদের চাকরি ইনস্টেক, আদৌ চাকরিটা থাকবেন কিন্তু তারা বুঝতে পারছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের হাতে ঘাড় ধাক্কা খেয়েছে, এখনো তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আপনারা তো শিক্ষক, মাধ্যমিক পরীক্ষা চলছে, আপনারা সেন্টারে থাকবেন, ছাত্রদের সাহায্য করবেন, তা না করে রাস্তায় বসে স্লোগান করছেন। না, আজকে দেখুন, আমরা এখানে যারা আছি তাদের মাধ্যমিকের ডিউটি নেই, তাদের স্কুলে মাধ্যমিক পরীক্ষা সেন্টারও নেই। তো সেই জন্য আমরা যারা মাধ্যমিকের ডিউটিতে আজকে অংশগ্রহণ করছি না, তারাই এখানে আছি। যাদের ডিউটি আছে আমাদের তরফ থেকে বলা আছে তারা ডিউটিতে গেছেন। কিন্তু আমরা আজকে শুনানির উপরে নজর রাখবো। যদি দেখা যায় যে প্রতিশ্রুতি বা যে আমাদেরকে কথা দেওয়া হয়েছে, আগের দিন শিক্ষামন্ত্রীও বলেছেন এবং চেয়ারম্যানও বলেছেন, সেগুলোর কোথাও গিয়ে নড়চড় হচ্ছে বা আজকে শুনানিতে আমরা কিছু অঘটনের কোনো ইঙ্গিত যদি পাই বা সঠিক আর্গুমেন্টের দিশা যদি না দেখতে পাই, তবে আমরা অবশ্যই সেরকম পদক্ষেপের কথা ভাববো। আজকে শুনানি রয়েছে, আজকে যদি আপনারা বাতিল হয়ে যান, আপনাদের যদি চাকরি না থাকে, তাহলে মাধ্যমিক পরীক্ষার খাতা কারা দেখবে? দেখুন, আমরা যতদূর খবর পেয়েছি যে 2016 SLST যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের 80 থেকে 85% ওপরের টিচারদের খাতা দেখার একটা অলরেডি লেটার চলে এসেছে। তারা খাতা পাবেনও, দেখবেনও। যদি এরকম অঘটন ঘটে তাহলে এই যে খাতা দেওয়া হচ্ছে বা এই যে যাদের ডিউটি পড়ছে, তাহলে কি বিকাশ রঞ্জন বাবু বা তারাও এটাও দাবি করবেন যে আবার মাধ্যমিক পরীক্ষা নেওয়া হোক? তো সেটা তো হতে পারে না। তাই তাদের দাবিগুলো অযৌক্তিক। আপনারা এত বছর চাকরি করে ফেলেছেন, এখন যদি নতুন করে পরীক্ষা
পরীক্ষা দিতে হয় তাহলে তো আপনারা সমস্যার মুখে পড়বেন। এটা কখনো হতে পারে না, নতুন করে আমরা পরীক্ষা দিতে যাব কেন? আমরা সঠিকভাবে নিযুক্ত হয়েছি এবং যারা দুর্নীতি করেছে, যাদের নামে অভিযোগ আছে, চিহ্নিত হয়েছে যারা, তাদেরকে বাদ দিয়ে দিক না, আমাদের তাতে ভ্রুক্ষেপ নেই। এবং সেই জন্যই আজকে বেলা 2টোর শুনানির দিকে তারাও নজর রাখছেন, যাতে কোনো অঘটন না হয় সেটাই মনে মনে প্রার্থনা করছেন, বাকিটা সুপ্রিম কোর্টের হাতে। একেবারে সুমন, অনেক ধন্যবাদ তোমাকে।